এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC ক্লার্কশিপ এবং গ্রুপ ডি রিলেটেড কিছু ম্যাথের নিয়ে আর ম্যাথ আমরা সলভ করব। এর আগের ক্লাসে আমরা WBSSC ক্লার্কশিপ এবং গ্রুপ ডি রিলেটেড জিকে আমরা আপলোড করেছি, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের চ্যানেলে একাধিক ক্লাস করানো হয়েছে আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসির উপর সায়েন্সের ক্লাস রয়েছে। যাদের প্রয়োজন তারা প্লেলিস্টে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম যে আজকের অঙ্ক বলা হয়েছে সেটি হলো 10 জন পুরুষ 25 দিনে একটি কাজ করতে পারে। 12 দিন কাজ করার পর সেই কাজটি শেষ করার জন্য আরো 3 জন লোক নিয়োগ করা হয়েছিল। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এটা টাইমিং ওয়ার্ক রিলেটেড অঙ্ক। তাহলে 10 জন পুরুষ 25 দিনে একটি কাজ করে, তাহলে কতটা পরিমাণ কাজ হবে? তাহলে 25 × 10 250 ইউনিট গেল 250। তারপরে কি বলছে? তার মধ্যে 12 দিন কাজ করার পর সেই কাজটি শেষ করার জন্য আরো 3 দিন, তাহলে 12 দিন কাজ হলো। তাহলে 12 দিন কতজন কাজ করেছিল? এই 10 জন, তাহলে 12 × 10। তারপরে কি হলো? সেই কাজটি শেষ করার জন্য আরো 3 জনকে নিয়ে আসা হলো। তাহলে পূর্বে 10 জন ছিল, আর যদি 3 জন নিয়ে আসে এখন 13 জন লোক হবে। এখন বলছে কাজটি যে বাকি কাজটা থাকবে সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। এই হলো আমাদের লজিক। তাহলে দেখো 250 মাইনাস 120 ইকুয়াল টু 13D। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে পাবো 130 ইকুয়াল টু 13 × D। কাটাকাটি করলে পরে 10। ডি এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 10। তার মানে অবশিষ্ট কাজ করেছিল আরো করতে কতদিন লাগবে? 10 দিন সময় লাগবে। অপশন এ। তার মানে এটা টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড। আমরা যে ফর্মুলা জানতাম M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 D2 T1 W1, এই রিলেটেড অঙ্ক পাই ফর্মুলাতে আমরা এইভাবে অঙ্ক সলভ করলাম। একটি সংখ্যা প্রথমে 15% বৃদ্ধি করা হলো, তারপর এটিকে 30% বৃদ্ধি করা হলো, তাহলে মূল সংখ্যা কত বৃদ্ধি পাবে? এটা হচ্ছে সাকসেসিভ কনসেপ্ট দিয়ে অঙ্ক। প্রথমে ওটাকে আবার বাড়ানো হলো, তার মানে সাকসেসিভের কেস। এই জন্য আমরা ফর্মুলা ইউজ করব A + B + AB/100। প্রথমে 15% বাড়ানো হলো +15, তারপরে 30% বাড়ানো হলো +30, তবে প্লাস বসবে A × B 15 × 30 /100। 30 আর 15 যোগ করলে 45 প্লাস 0 0 কেটে দাও, 3 × 45 4.5, ক্যালকুলেশন করলে 49.5%। অপশন সি। একটি 3 অঙ্কের সংখ্যা 7x6 যদি 11 দ্বারা বিভাজ্য, তাহলে x এর মান কত? 3 অঙ্কের সংখ্যা 7x6 বলছে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য হলে x এর মানটা কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 11 বিভাজ্যতা রুল তোমাকে জানতে হবে। 11 বিভাজ্যতা রুল হলো কি? ইভেন পজিশনের ডিজিট গুলোর আমরা সাম নেব, অড পজিশনের ডিজিট গুলো সাম নেব, সাম নেওয়ার ডিফারেন্সটা যদি 11 দ্বারা ভাগ করলে মেলে তবেই আমি বলবো সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। এই লজিক দিয়ে আমি অঙ্ক করব। ইভেন পজিশন মানে কি? এক ঘর বাদ দিয়ে নেওয়া, মোদ্দা কথা। তাহলে 7 এর সাথে আমাকে নিতে হবে 6, এটাকে যোগ করতে হবে 7 6 13। আর তো কিছু টার্ম নেই, একটা টার্মে পড়ে রয়েছে, তাই না? এই একটা টার্ম থাকবে। যদি এখানে আরেকটা টার্ম থাকতো সেটা আমি এর সঙ্গে যোগ করে নিতাম। এই হলো কি লজিক। তাহলে গেল। এখন আমাকে কি করতে হবে? এই x এই দুটো কি? এই দুটো ডিফারেন্স আমাকে দেখতে হবে ডিফারেন্সটা কত হলে x এর জায়গায় এমন একটা মান বসাতে হবে যাতে এই দুটো ডিফারেন্সটা 11 দ্বারা ভাগ করলে মিলে। সেই হলো অঙ্ক। এই জন্য আমি অপশনের সাহায্য নেব। প্রথমে x এর স্থলে আমি 3 বসালাম, তাহলে 13 আর 3 এর মধ্যে কি? এই দুটো ডিফারেন্স নিতে হবে। 13 থেকে 3 বিয়োগ করলে কত? 10। এই যে নিয়ম ডিফারেন্স, সেটাকে দেখতে হবে 11 দ্বারা ভাগ করলে মিলে কিনা। না, মিলছে না, তাহলে এটা হবে না প্রথমেরটা। এবার তুমি 2 নাও, 13। এবার x এর জায়গায় 2 বসাও। 13 থেকে 2 গেলে কত? 11। তাহলে 11, তাহলে 11 13 থেকে 2 গেলে কত হয়? 11। তাহলে 11 কি 11 দ্বারা ভাগ করলে মিলবে? হ্যাঁ, 11 দ্বারা 11 কে ভাগ করলে মিলবে। তাহলে এটা আমাদের হবে। তারপর দেখো 1 নিয়ে দেখো, 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 12। 12 কি 11 দ্বারা ভাগ করলে মেলে? মেলে না। তারপর 4 নাও, 13 থেকে 4 বিয়োগ করলে 9। 9 কি 11 দ্বারা ভাগ করলে মেলে? মেলে না। তাহলে সঠিক উত্তর তাহলে আমাদের কি হবে? অপশন সি। তার মানে সংখ্যা দাঁড়াবে 716। এবার দেখো একবার বাদ যোগ করে নাও, 7 6 13, 13 থেকে 2, সরি x এর জায়গায় আমাদের কত বসানোর জন্য হলো? 2 বসানোর জন্য। এই যে
এক্স এর জায়গায় 2, এই 2 বসিয়েছিলাম, তাহলে 2 13 থেকে 2 গেলে কত 11, তাহলে 11 কে 11 দ্বারা ভাগ করলে মিলছে 2 বসানোর জন্য। এবার একটু চেক করে নাও, দেখো 7 2 6, এক করে বাদ দিয়ে নেবে, 7 6 13, এই দুটো নিলাম, পড়ে থাকলো কি খালি 2, এই দুটো ডিফারেন্স করো কত হয় 11, তাহলে 11 কে 11 দিয়ে ভাগ করলে মিলছে, তার মানে আমাকে এক্স এর স্থলে কত বসানো হলো 2 হবে সঠিক উত্তর, অপশন এইভাবে তোমাকে করতে হবে। তার মানে এটা কি 2 নম্বর যেটা চেক করলাম সেটাই হবে আমাদের সঠিক উত্তর। 100টি আপেলের মূল্য 700 টাকা, প্রতি ডজন 96 টাকা বিক্রি করে লাভের শতাংশ কত? তাহলে 100টার সিপি 700 টাকা, তাহলে একটার সিপি আমরা বলতে পারি 7 টাকা। আবার প্রতি ডজন মানে 12টার এসপি 96 টাকা, তাহলে একটার এসপি হবে 8 বারং 96 টাকা। এখন বলছে লাভের শতাংশ কত? কস্ট প্রাইস আমাদের একটা 60 টাকা, একটা সেলিং প্রাইস 8 টাকা, লাভ হলো কতটা? লাভ হলো 8 থেকে 7 বিয়োগ করবো আমরা 1, আর লাভের হার কস্ট প্রাইসের উপর বার করি ইনটু 100, তাহলে মানে 100/7%, তার মানে 7 14 98 আর 2, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, 14 সমস্ত 2/7%। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? মানে 1 2 3 এমন করে করে প্রথম 30টি যে অখণ্ড সংখ্যা পাবো তাদের যোগফল কত হবে? এর জন্য ডাইরেক্ট একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো n × n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে সাম আমরা বের করব, সাম বের করার ফর্মুলা n মানে কতগুলি টার্ম? 30টি টার্ম, তাহলে n এর জায়গায় আমরা বসাবো 30, তারপরে 30 + 1 তার মানে 31, আর নিচে 2 বসবে, কাটাকাটি করলাম, 15 কে 15 5 3 45 একে 46, তাহলে 465, অপশন ডি। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করে ঠিক ততটাই ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? যখন এই টাইপের অঙ্ক দেবে, এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, এই জন্য যদি ডাইরেক্ট কস্ট প্রাইস বের করতে বলে ডাইরেক্ট তোমরা মনে রাখবে এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, 863631 ডিভাইডেড বাই 2, তাহলে 3 একে 4, 6 3 9, 8 6 14, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 7 4 দোকানে 8 1, তাহলে 747 হবে সঠিক উত্তর, অপশন এ। আসলে অঙ্কটা এইভাবে হলো, এত টাকায় বিক্রি করে লাভ হয়, আমি ধরলাম সেটা কস্ট প্রাইস তো সেম, কস্ট প্রাইস হলো x টাকা, তাহলে এত টাকায় বিক্রি করে লাভ হয়, এর জন্য লাভ কতটা হয় এতটা হলো এসপি, তাহলে এসপি থেকে আমি সিপি বিয়োগ করবো, তার লাভ, এটা হলো লাভটা আমাদের পি। আবার বলছি এত টাকায় বিক্রি করে লস হয়, লস হলে পরে কস্ট প্রাইস বেশি হয়, x - 661, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 2x = 631 + 863, এই জন্য কি করতে হয়? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এই ক্যালকুলেশন করলে 747। যদি 4 বছরের জন্য 500 টাকা, 2 বছর 700 টাকার উপর একই সুদের সরল সুদ হয় এত টাকা, তাহলে সরল সুদের হার কত? আমি সরল সুদের হার হলো r% ধরলাম, তাহলে 4 বছরে 500 টাকার উপর যদি r% সুদ হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে কত? 4 5 20 টাকা, 20,000 টাকা। এখন বস্তু কেমন করে হলো? i = PTR/100, p এর মান আমাদের 500, t আমাদের 4, আর তো আমি এখানে আরই ধরেছি, ইনটু 100, 4 5 20,000। ঠিক একই রকম ভাবে সেকেন্ড কেস করব, 700 টাকা 2 বছরের জন্য, এই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত? তাহলে দুটো শূন্য কেটে দেবে, 7 দোকানে 14, তার পাশে আর বসিয়ে দাও 14। এই যে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা বের করলাম, এই টোটাল সিম্পল ইন্টারেস্টের ভ্যালু হলো 280, তাহলে 20 আর 14 যোগ করো, তাহলে 34, আর এর ভ্যালু 280, তাহলে আর এর ভ্যালু আমরা পাবো 280 ডিভাইডেড বাই 34, কাটাকাটি করে দাও 2 দিয়ে, 14 একটা 0 17, 140/17, তার মানে কাটাকাটি যদি করো তুমি 17, 8 7 56, 8 5 13, 8 সমস্ত,
4/17, অপশন সি। মিনা 60 টাকায় 20 ডিম কিনে এত টাকা ওজন ধরে হিসেবে বিক্রি করে তার 30 টাকা লাভ হয়, তবে তার কেনা ডিমের সংখ্যা কত? তাহলে সে 60 টাকায় 20টি ডিম কিনেছিল, তাহলে 20টি ডিম কিনেছিল 60 টাকায়, তাহলে 20টি ডিমের তার 20টি ডিমের ই ফর এগ ডিম, 20টি ডিমের সিপি হলো 60 টাকা, তাহলে একটি ডিমের সিপি আমাদের দাঁড়াবে 7/20 টাকা, ফার্স্ট কেস। তারপরে কি বলছে, ডিম কিনে এত টাকা ওজন ধরে বিক্রি করলো, মানে প্রতিজন মানে 12টা, তাহলে 12টা সে বিক্রি করেছে ডিম, 12টা এগ বিক্রি করেছে সে 7.20 টাকায়, তাহলে একটা এগের এসপি দাঁড়াবে 7.20 ডিভাইডেড বাই 12, দশমিকের জন্য 100, কাটাকাটি করে দিলাম, 6/12 6/10 টাকা। এই যে দুটো লাভ, লাভ মানে কি, এই যে একটার সেলিং প্রাইস থেকে একটা সিপি আমি বিয়োগ করব, সেটাই আমাদের লাভ। প্রফিট ইজ ইকুয়াল টু 6/10 মাইনাস 7/20, তাহলে রসাগু করলে 10 দোকানে 20, 6 দোকানে 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5/20, ঠিক আছে। রসাগু করলাম 20, 10 দোকানে 6 দোকানে 12, 12 থেকে 7 দিলে 5/20, তাহলে 5/20 যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 1/4। এই যে 1/4 এত লাভ হলো, এত টাকা লাভ হলো কতগুলি, একটিতে দেখো যে একটা ডিমে, তাহলে একটা ডিমে লাভ হলো এত টাকা, 1/4 টাকা, তার মানে 1/4 টাকা লাভ একটা এগে, তাহলে একটা ডিমে লাভ 4 টাকা, 4টি এগ, 1 টাকা লাভ হয় 4টা এগে, তাহলে 30 টাকা লাভ হয় কতগুলো এগে, এটাই আমাকে বের করতে হচ্ছে। 30 × 4 মানে 120টা এগে লাভ হবে একবারই, ইন্টু 3। অপশন বি। কোন সংখ্যার 50 থেকে 50-এর 20% সংখ্যাটি কত? কোন সংখ্যা 50, তার থেকে 50-এর 20%, 20% মানে কি 1/5, তাহলে 50-কে 1/5 দিয়ে গুণ করলে হবে আমাদের 10, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 60। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 6:5, প্রথম ট্রেনে 3 ঘন্টায় এত দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাহলে দুটো ট্রেনের স্পিডের অনুপাত দেওয়া রয়েছে, সেটা হলো 6:5। তাহলে এখানে আমাদের প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া, তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড হলো 342 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে হলো স্পিড, ডিস্টেন্স বাই টাইম অথবা 1 ঘন্টা যতটা দূরত্ব যায় সেটাকে আমরা বলি স্পিড বাই 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 এবং 33, 1 3 4 12, তাহলে 114 কিলোমিটার পার আওয়ার হলো প্রথম ট্রেনটার গতিবেগ। আমাকে এখান থেকে বের করতে বলছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ অনুপাত হিসাবে 6, তাই আমি বলতে পারি 6 এর ভ্যালু 114 কিলোমিটার পার আওয়ার, 1 এর ভ্যালু আমরা পাবো 114 কিলোমিটার বাই 6 এত আওয়ার। আমাকে বের করতে হবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, মানে 5 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 5 এর ভ্যালু আমরা পাবো 114 × 5 ডিভাইডেড বাই 6, 6 অক্ষে 6, 5 54, 5 19, 95 কিলোমিটার পার আওয়ার। পাঁচটি ঘন্টা যথাক্রমে তারা 5, 10, 15, 18, 20 সেকেন্ড ব্যবধানে বাজে, তবে 90 মিটারে কতবার বাজবে, তাহলে এত সেকেন্ড ব্যবধানে বাজে, অন্তর অন্তর অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রথমেই আমাকে করতে হবে এলসিএম। তাই 5, 10, 15, 18, 20 এর যদি আমরা এলসিএম করি তাহলে পাবো আমরা 180। দেখে নাও, 5, 10, 15, 18, 20, 5 দিয়ে দাও, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 3 5 15, 18, 4 5 20, এবার তোমরা 3 দিয়ে দাও, 1 2 1 3 6 18, 2, এবার 2 দিয়ে দিতে হবে, 2 অক্ষে 2 2 1 3 1, 3 5 15 দোকানে 30, 3 30 90, একটু কোথাও গন্ডগোল হলো, 3 দোকানে 6 18, 10 5 10 15 18 20, 5 অক্ষে 5,
5 দোকানে 10, 3 5 15, 18, 4 5 20, 3 দিয়ে দিলাম, 3 অক্ষে 3, 2, 3 অক্ষে 3, 3 6 18, 2 দিয়ে দিলাম, 1, 2 অক্ষে 2, 1 3, আচ্ছা 3 দোকানে 6 90, 90 দিয়ে তো 20 কে ভাগ যাচ্ছে না। আচ্ছা একটু চেক করে নিচ্ছি, পাঁচ 10 15 18 20, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 3 5 15, 18, 4 5 20, 2 দিয়ে দিলে হবে 1, 2 অক্ষে 2, 3 9, 2 দোকানে 4, 3 দিয়ে দাও, 3 অক্ষে 3, 1, 3 অক্ষে 3, 3 দিয়ে লিখে নাও 2, 3 দোকানে 5 দোকানে 10, 3 10 30, 30 দোকানে 90, 180, এলসিএম হলো 180। তাহলে কি বলছে তারা 90 মিনিটে কতবার বাজবে, তার মানে 90 মিনিট মানে কত, এই যে সেকেন্ডে বের করলাম, 90 মিনিট মানে 90 ইন্টু 1 মিনিট 60 সেকেন্ড, তার মানে এত সেকেন্ডে কতবার বাজবে, 6 নং 54, এত সেকেন্ডে কত মানে 180 সেকেন্ডে বাজে একবার, এত সেকেন্ডে কত বাজে ভাগ করতে হবে, এই হলো লজিক। আমাদের অ্যান্সার দাঁড়াবে 30 বার। একটি বস্তু চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দেওয়ায় এটি 880 টাকায় বিক্রি করে, মার্ক প্রাইস কত, তার মানে এখানে ডিসকাউন্ট দেওয়া রয়েছে আর আমাদের সেলিং প্রাইসের মান দেওয়া রয়েছে, আমাকে বের করতে হবে মার্ক প্রাইস। তাহলে সেলিং প্রাইস থেকে যখন আমরা মার্ক প্রাইস বের করব তখন 100 হবে উপরে, আর 12% ছাড়, তাহলে 100 থেকে 12 বিয়োগ করব আমরা, তাহলে হবে 88। এবার কাটাকাটি করে দাও, শূন্য, তাহলে 1000 হবে আমাদের মার্ক প্রাইস মানে ধার্য মূল্যের মান। 840 জন শ্রমিক একটি আইসক্রিম কারখানায় কাজ করে এবং পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত এত, এবং 1:1 করতে গেলে আরো কতজন পুরুষ যোগ করতে হবে, টোটাল শ্রমিক ছিল 840 জন, তার মধ্যে মেল আর ফিমেল ওয়ার্কারের অনুপাত 5:7, তারপরে বলছে আরো কতজন পুরুষ যদি আমি যোগ করি তার ফলে নতুন অনুপাত দাঁড়াবে, এই মেল আর ফিমেলের অনুপাত হবে 1:1, এই হলো অঙ্ক। আমি বলছি কতজন আরো মেল মানে শ্রমিক যোগ করতে হবে কোম্পানিতে, যার ফলে অনুপাতটা সমান সমান হয়ে যাবে, মানে পুরুষ আর মহিলার অনুপাত সমান সমান, মানে 1:1 হবে, এটাই তো। তাহলে দেখো এই টাইপের অঙ্কে কি যোগ করো সেটা তুমি দেখবে, কতজন পুরুষ যোগ করা হয়েছে, ফিক্সড কে থাকবে, ফিক্সড মানে ফিমেল, তাহলে ফিমেলের উপরে কত 7, নিচেটা তো 1, ফিক্স তো নাই, সমান সমান থাকা উচিত, তাহলে 7 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো ফিমেলটা সমান সমান হয়ে গেল, তাহলে কতজন পুরুষ যোগ হলো, তাহলে 5 থেকে 7, 2 ইউনিট যোগ হলো, এই 2 ইউনিটের মানই আমাকে নির্ণয় করতে হবে। কতজন শ্রমিক ছিল প্রথমে 840, তার মানে প্রথমে ছিল 5:7, এটাই মেল আর ফিমেলের অনুপাত, টোটাল কত মেল ফিমেল যোগ করবো 5 আর 12, এই 12 ভ্যালু 840, তাহলে 1 এর ভ্যালু হলো ভাগ করতে হবে 7/84, আমাকে যেহেতু দুইজন যেহেতু আরো অ্যাড করতে হবে, দেখো 7 5 7, যে মেল প্রথমে ছিল 5 পরে 7, আরো 2 অ্যাড করতে হবে, দুজন অ্যাড করা হলো, 2 এর ভ্যালু কত 140। 5টি বিষয়ে রামের গড় নম্বর 80, গড় নম্বর হিসেবে 82 পেতে হলে তাকে পরবর্তী বিষয়ে কত নম্বর পেতে হবে, তাহলে 5টি বিষয়ের গড় নম্বর 80, টোটাল কত 5 × 40 400, পরবর্তী সুযোগে সে x নম্বর পেল, তাহলে এখন কতগুলি বিষয় হলো 6টি বিষয়, 6টি বিষয়ের গড় নম্বর 82, টোটাল কত 6 × 82, 6 দোকানে 12, 6টা 48, একে 49, তাহলে এটা ক্যালকুলেশন করব x = 492 - 400, তাহলে x এর মান এখান থেকে ফাইন্ড আউট করব 92। a এর 33%, b এর 50% সমান, তাহলে a ও b এর অনুপাত কত, তাহলে a এর 33% ইকুয়াল টু b এর 55% এর সমান, আমাকে বলছে a/b এর অনুপাত কত, তাহলে পার্সেন্ট উঠে গেল, তাহলে a/b ইজ ইকুয়াল টু 55/33, 11 দিয়ে কাটাকাটি, 5 × 55, 3 × 33, 5:3, অপশন ডি। একটি গ্রামের জনসংখ্যা 40% হ্রাস পায় 2 বছর আগে, এই জনসংখ্যা এত হলে বর্তমান জনসংখ্যা কত, দেখো 40% কে আমরা ফ্র্যাকশনে করব, সমান হ্রাসের বৃদ্ধির অঙ্ক, তাহলে 40/100
2 দোকানে 4, 5 দোকানে 10, 40 ফ্র্যাকশনে আমরা পাই 2/5। তাহলে ইনিশিয়ালি যদি 5 জন থাকে কমবে কত উপরেরটা, তাহলে 5 এর থেকে 2 বিয়োগ কমে হলো 3। এখন তোমাকে দেখতে হবে কত বছরে কমেছে, 2 বছরে। তাই জন্য এটাকে স্কয়ার করতে হবে। 5 5 25, 3 হলে কিউব করতে হতো, 3 এর কিউব, 3 এর সরি স্কয়ার 2 বছর বলছে তাই জন্য স্কয়ার করতে হলো। গেল। তাহলে আমাকে বলছে বা 2 বছর আগে জনসংখ্যা ছিল এত, তাহলে বর্তমান জনসংখ্যা 2 বছর আগে হলো, এটা পাস্ট, এটা হলো প্রেজেন্ট, বর্তমান এটা প্রেজেন্ট। 2 বছর আগে ছিল কত, 25, তাহলে 25 এর ভ্যালুই দেওয়া রয়েছে 15,000। আমাকে বের করতে হবে 9 এর ভ্যালু কত, এই হলো অঙ্ক। তাহলে কত গুণ, 25 কে 7 দিয়ে গুণ করলে 150, পাশে দুটো শূন্য, 5 7 35 এর 5, সরি 7 6 5 6 6 দিয়ে গুণ করলে একটু ভুলে গেল, 25 কে 6 দিয়ে গুণ করলে 150 আর পাশে দুটো শূন্য। দেখো 25 কে 600 দিয়ে গুণ করি আমরা পাবো 15,000। তার মানে এই যে 9 কেও আমাকে 600 দিয়ে তাই গুণ করতে হবে, 6 9 54। অপশন বি, এটা ছিল প্রেজেন্ট, বর্তমানে। ৳8,000 টাকার উপর 15% 2 বছরে বার্ষিক সংযোজিত হয় চক্রবৃদ্ধি সুদ কত? তার মানে 2 বছরের ক্ষেত্রে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে। প্রিন্সিপাল হলো 8,000 টাকা 15% হারে আর 2 বছরের জন্য। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত, 8,000 এর 15%, তাহলে 8 15 120, পাশে একটা শূন্য, 8 15 120, পাশে একটা শূন্য, গেল। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, এই 8,000 এর উপর 15% আবার 1200 এর উপর 15%, যেহেতু কম্পাউন্ডে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়, তাহলে 8,000 এর উপর 15% তাহলে 1200 হবে। আবার 1200 এর উপর 15% করে না, 1200 ইন্টু 15/100, এটা কাটা, 15 দোকানে 30, 15 3 18, তাহলে 1200 1200 2400, এদিকে 2580, তাই টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বের করলাম 2580। এটাই আমাকে বের করতে বলেছে। এই যে টোটাল সাম, এটা যদি আমরা বের করলাম, এটাই হলো আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হলো 2580। কয়টা সিম্পলিফিকেশনের অঙ্ক, 1/2 এর 16/5, এর কাজ সবসময় আগে করতে হয়, নিয়ম হলো বদমাস। ব্র্যাকেট অফ, তারপরে ব্র্যাকেটের কাজ অফ, অফ মানে এর কাজটা আগে রয়েছে, তারপর কোনো ব্র্যাকেট নেই, তারপরে আমাকে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন মানে যোগের কাজ, সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে 1/2 এর মানে কি, আমাদের গুণের কাজটা আগে করে নিতে হবে। তাহলে এখানে যদি কিছুটা কাটাকাটি করে নিতে পারো, 8 দোকানে 16, তাহলে আমাদের 8/5। দেখো 1/8 24/9, তাহলে 8 কে যদি নিচে রয়েছে তাহলে 3 1/3, 8 কে কাটাকাটি করলে 3 আর 3 1/3 প্লাস 1/3 গুণন 18/12 মাইনাস 5/8, 3 6 18, 6 দোকানে 12, তাহলে আমার দাঁড়াবে 8/5 দোকানে 10 মাইনাস 5/8। তাহলে লসাগু করলে 40, 4 10 40, 4 8 32, 5 5 25, 5 2 7 1, একটু চেক করে নিচ্ছি। তাহলে 1/2 এর 16, তাহলে 8/5 হলো প্লাস 1/8, এখানে একটু বড়, তাহলে 1/2 ইন্টু 16/5 প্লাস 1/8 ইন্টু 24/9 গুণন 1/8 24/9 গুণন 18/12 মাইনাস 5/8। এবার তুমি কাটাকাটি করো, 8 দোকানে 16, 8/5 প্লাস 3 8 24, 3 3 9, তাহলে 1/3 গুণন 18/12 মাইনাস 5/8, তাহলে 3 6 18, 6 কে 6 6 দোকানে 12, তাহলে 8/5 প্লাস 1/2 মাইনাস 5/8, তাহলে 40, 5 8 40 আর 8 64, 2 দিয়ে 20 মাইনাস 25, তাহলে 20 আর 25 মাইনাস 5, 64 বাদ দিলে কত হবে, তার মানে 59, 59/40।
এ ও বি একটি কাজ যথাক্রমে 5 দিন ও 10 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু এ কিছুদিন কাজ করার পর কাজ চলে গেল, বি বাকি কাজ 8 দিনে করলে এ কতদিনে কাজ করে চলে যায়। তাহলে এ একটি কাজ করে 5 দিনে, বি ওই কাজটি করতে পারে 10 দিনে। তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ বের করবো। 5 আর 10 এলসিএম 10, 5 দোকানের 10, দশকে 10। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন কাজ করার পরে কাজ শেষ চলে যায়, বি বাকি কাজটা 8 দিনে করে। বি বাকি কাজ করে 8 দিনে, তাহলে বি 8 দিনে কত ইউনিট কাজ করবে সেই কাজটা আমরা বের করি। তাহলে বির এফিসিয়েন্সি হলো 1, তাহলে 1 গুণন 8 দিন কাজ করবে, 8 ইউনিট কাজ করলো। তাহলে বি এই শেষের যে বাকি 8 দিনে কাজ করলো, 8 দিনে বি 8 ইউনিট কাজ করলো, তাহলে টোটাল কাজ ছিল আমাদের 10 ইউনিট, তার মধ্যে 8 ইউনিট কাজ হয়ে গেল, তাহলে বাকি থাকলো আর 2 ইউনিট কাজ। 10 এর থেকে 8 বিয়োগ করো, এটা হবে 2 ইউনিট কাজ। তাহলে এই 2 ইউনিট কাজ কে করবে? যেহেতু বি যখন চলে গেল লাস্টের থেকে, কিন্তু পূর্বে তো জোড়া 8 পর্যন্ত তো বি ছিলই, তার মানে এখন এ ও বি দুজনেই করবে এই কাজটা। এই 2 ইউনিট কাজ তাহলে দুজনে মিলে করবে, তাহলে দুজনে মিলে করে টাইমটা কত লাগবে, তাহলে এটাই আমাকে হবে এ কতদিন পরে চলে গেল। তাহলে এই 2 ইউনিট কাজ 2 একে 3 টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, এই হলো এত ডে। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। দেখো a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, 13 আর 8 যোগ করলে 21, 13 থেকে 8 বিয়োগ করলে 5 ইনটু 5 প্লাস 4। এবার দেখো তোমরা এটা গুণ করতে পারো বা এখান থেকেও করতে পারো। 23 এর যদি স্কয়ার করি 29 এ কি আসবে? 23 এর স্কয়ার 529, মানে ইউনিটে 9 আসবে। আর 26 এর স্কয়ার করলে ইউনিটে 6 আসবে, 24 এর স্কয়ার করলে ইউনিটে 6 আসবে, 22 এর স্কয়ার 2 দোকানে 4 আসবে। ইউনিটে চেক করে ওটা করতে পারবো। দেখো 5 কে 5, 5 5 25, 5 আসলো। আর এখানে কত রয়েছে? 4, 5 25 আর 4 29, তাহলে 29 তাহলে কি 23 এর বর্গমূল হতে পারে? 9 দিয়ে রয়েছে, 5 4 9, তাহলে 9 দিয়ে কার আসছে? একমাত্র 23 দিয়ে। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 529, তাহলে এটার বর্গমূল করলে 23, অপশন এ। একটি সংখ্যা 1/5 এর 2/9, 3/4 অংশ এত হলে এই সংখ্যাটির 50% কত? একটি সংখ্যা x, x এর 1/5 গুণন 2/9 গুণন 3/4 যদি 249.6 হয়, তবে সংখ্যাটির 50% কত? তাহলে একটু কাটাকাটি করে নাও। এখানে 3 3 9, 2 দোকানে 4, তাহলে x ইকুয়াল টু 249.6, 3 5 15 দোকানে 30। কিন্তু এটা মেন সংখ্যাটা বের করতে গেলে এটাই আমাদের অ্যান্সার গুণ করলে, কিন্তু এর 50% বের করতে বলছি। 50% মানে হাফ দিয়ে আমাকে গুণ করতে হবে। 10, 2 দিয়ে কাটাকাটি করে দাও। 12 দোকানে 24, 3 3 9, 12 দোকানে 24, 3 3 9 আর 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটছি। আচ্ছা 2 তো 2 দিয়ে কাটলে 12 দোকানে 24, এই জায়গাটা 12 দোকানে 24, 4 দোকানে 8, 4 গেলে 1, 4 2 দিয়ে 8 দোকানে 16। এখন 1248 কে গুণ করতে হবে আমাদের 3 দিয়ে। 3 8 24 এর 4, 3 4 12, 2 14, 3 12 36 একে 37, অপশন সি। 16টি সংখ্যার গড় 8, প্রতি সংখ্যার সঙ্গে 2 যোগ করে সংখ্যাগুলি নতুন গড় কত হবে? 16টি সংখ্যার এভারেজ দেওয়া রয়েছে 8, যখন বলছে প্রতি সঙ্গে 2 যোগ করতে বলবে, অপরের সঙ্গে 2 গুণ করতে ভাগ করতে বলবে, তুমি যেটাই জানো সেটাই করবে। যোগ করতে বলছে 8 আর 2 যোগ 10। একটি মিশ্রণে 80 লিটার দুধ জলের 27 অনুপাতে মিশ্রণ রয়েছে, কত জল যোগ করলে দুধ ও জলের অনুপাত 3:1 হবে? তার মানে মিল্ক আর ওয়াটারের অনুপাত 77:5। এখন বলছে কতটা জল যোগ করলে নতুন অনুপাত হবে 3:1। তাহলে কি অ্যাড করা হয়েছে? জল অ্যাড করা হয়েছে। তার মানে ফিক্সড কে ছিল? মিল্ক। মিল্কটাকে সমান করো, তার নিচেরটাকে আমি 9 দিয়ে গুণ করে দিলাম, 3 9 27, 9 কে 9, তাহলে কত ইউনিট জল অ্যাড করা হলো? 5 এর থেকে 9 হলো, মানে 4 ইউনিটের মান আমাকে বের করতে হবে। ইনিশিয়াল কত ছিল? 7,500 যোগ করো 32, এটা হলো মিক্সচারের পরিমাণ আমাদের। তাহলে মিক্সচার তাহলে আমাদের কত হলো অনুপাত হিসাবে? 7,500 32, এই 32 এর ভ্যালু হলো 80 লিটার।
তাহলে একের ভ্যালু আমরা পাবো 80/32। কতটা মেশানো হয়েছিল? 4 ইউনিট। চারের ভ্যালু আমাকে বের করতে হবে, ইন্টু 4, 4 8 32, 8 10 80, 10 লিটার। 30% 18% কমিট ছাড় দেওয়ার পরে একটি বস্তুকে এত টাকায় বিক্রি করায় বস্তুটির ধার্য মূল্য কত ছিল? তার মানে এটা এসপি দেওয়া রয়েছে, আমাকে মার্ক প্রাইসে আনতে হবে। এসপি থেকে মানে সেলিং প্রাইস থেকে যদি আমরা মার্ক পাই বা ধার্য মূল্যে আসি, তখন 100 উপরে। আর ছাড় বলেছে 30% ছাড়, তাহলে 100 থেকে 30 বিয়োগ 18% ছাড়, 100 থেকে 18 বিয়োগ 82। ক্লিয়ার? এবার তুমি কাটাকাটি করতে হবে। 7 দিয়ে আমরা কাটাকাটি করে দাও। এই শূন্য একটা কেটে দিই, 7 দিয়ে কাটি। 7 দোকানে 14, 14 গেলে 3 32, 3 7 21, 4 7 28, 4 42, 6 7 42। 3 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে, 82 কে 3 দিয়ে গুণ করলে 246। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 3, তার পাশে 3টা শূন্য। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হলে 2 বছর পর সুদ আসল 41 টাকা হবে? এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। তাহলে দেখো সুদে আসলে তাহলে 5% মানে আমরা জানি 1/20। তাহলে প্রিন্সিপাল যদি 20 হয়, তাহলে উপরেরটা আমাদের ইন্টারেস্ট, তাহলে হবে 21। এটা তো 1 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা আমাকে কত বলছে? এটা হলো প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট। 2 বছরের কেস বলেছে, তখন আমাকে 20টাকে স্কোয়ার করতে হবে। 3 বছর বলে কিউব করতে হবে, তাহলে 20 স্কোয়ার মানে 400, আর 21 স্কোয়ার মানে হলো 441। আমাকে 2 বছর সুদে আসলের মান মানে এর মানটা দেওয়া রয়েছে, 441 এর ভ্যালুই কত? 441। সেম মিলে গিয়েছে, আর কিছু করার নেই। এত টাকা, তাহলে একের ভ্যালু 1 টাকা। বুঝতে পারছো 400 অ্যান্সার হবে। 400 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 400 টাকা। এত টাকার 4% হারে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সময়কাল কত? দেখো এটা আমরা অপশন টেস্টের সাহায্যে না করে এই অন্যভাবে করে দাও। 1 2 মানে 5,500 টাকা ছিল, অঙ্কটাই করছি এই কতটাতে মিলবো আমরা, মানে গিয়ে যে কম্পাউন্ডটা কতটাতে 4896 কত বছরে কেটে, দুইটা নিয়ে হিসাব করি আপাতত। 60 1 2 3 আর 4% হারে, তার মানে কি 60,000 এর 4% করতে হবে। 4 6 24, 4 6 24 আর দুটো শূন্য গেল। সেকেন্ড বছরের ক্ষেত্রে একই রকম 24 হবে, আবার 24 এর উপর 4%, 4 4 16, 4 দোকানে 8 একে 9। তাহলে যোগ করো দেখি এটা কত হয়। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 24 24 4896 মিলে গেল 4896। কত বছরের জন্য হলো? এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, তাহলে ইয়ার কত? 2। যদি না মিলতো তাহলে আমি আরেকবার করতাম, দেখতাম কতক্ষণে যে সবগুলো যোগ করলে 4896 আসে। দুবারে মিলে গিয়েছে বছর, তাহলে 2 হবে অ্যান্সার। যদি না মিলতো আমি 3 নম্বর করতাম, মানে 6000 এর উপর আবার 4% করতাম, মানে 2400 হতো। আবার 24 এর উপর 4% করতাম, 96 হতো। তারপর 96 হতো, তারপর 96 এর উপর আবার 4% করতাম, তারপর যোগ করে দেখতাম এটা আসে কিনা। এইভাবে তাহলে কত বছরের ক্ষেত্রে আমাদের মিলেছে? সেটা 2 বছরের ক্ষেত্রে, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা ফর্মুলার সাহায্যে করতে পারো। এটা হলো অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। অ্যামাউন্ট মানে সুদে আসল, মানে 6000 এর সঙ্গে 4096 যোগ করতে হবে। কারণ কি প্রিন্সিপাল 6000 আর চক্রবৃদ্ধি সুদ 4896, যোগ করলে আমাদের সুদে আসলে হবে। সেটা হবে কত? 64,896। এটা হলো অ্যামাউন্ট বাই পি, পি মানে 60,000, 1 প্লাস r/100, আর মানে 4, 4/100 টু দি পাওয়ার n। এই হলো কেস। তাই যদি তুমি কাটাকাটি করো তোমরা পেয়ে যাবে। দেখো 6 দিয়ে কাটাকাটি করে নাও। 6 কে 6, 1 2 3 4। 6 দিয়ে যদি কাটাকাটি করো, 6 কে 6 0, 6 8 48, 48 হয়ে গেল। 6 কে 6 3, 6 6 36, তাহলে গেল। তাহলে এই কি যদি আমরা ক্যালকুলেশন করি 104, তার মানে এটা হলো 10, তার মানে 10, এটাকে 10 এর 10 কিউব বা 10 এর 100 স্কয়ার হতে পারে, এটা 100 স্কয়ার। তাহলে 10896, ওটা কোনো একটা এ স্কয়ার হবে, তার মানে 104 এর স্কয়ার হলো 10896, 104 এর স্কয়ার হলো 10896। আবার ক্যালকুলেশন করো, দেখো 104 বাই 100, মাথার মধ্যে n, এই দুটো আউট হয়ে গেল, সেম জিনিস। তাহলে n এর মান
এইভাবেও করতে পারো। 10816 হলো 104 এর স্কয়ার, আর একটা 100 স্কয়ার। 2 বছর আগে রামের এবং রমণের বয়স অনুপাত 3:2, বর্তমানের বয়স অনুপাত 7:5, তাহলে বর্তমান বয়স কত? তাহলে 2 ইয়ার অ্যাগো রাম এবং রমেন 3:2, বর্তমানে 7:5। তাহলে দেখো এদের ক্ষেত্রে বয়সের ডিফারেন্স কত সেটাকে ঠিক করে নিতে হবে। আর 3 থেকে 2 কত, 1 থেকে 5 কত, 2। তাহলে উপরটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, ডিফারেন্সটা সেম করে নেব। 3 দোকানে 6, 2 দোকানে 4, আর নিচে কত 7:5। তাহলে কতটা বাড়লো? 4 থেকে 5 হলো, 6 থেকে 7, 1। এই যে এই অ্যাডজাস্টমেন্ট করার জন্যই আমি এটা করলাম। এই যে 1, এই 1 এর ভ্যালু হলো 2 বছর আগে, তাহলে 1 এর ভ্যালু আমরা বলতে পারি 2 ইয়ার। এখান থেকে আমাকে বের করতে বলেছে তাদের বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কি, প্রথমেরটা কি ছিল 11, পরেরটা কি আমাদের প্রেজেন্ট। তার মানে মান কোথাতে বসাবে, প্রেজেন্টে বসাতে হবে। যেহেতু প্রেজেন্টটা বের করতে বলছে, তাহলে 1 এর ভ্যালু 2, 7 দোকানে 14, 1 এর ভ্যালু 2, 5 দোকানে 10 হয়েছে। যদি বলতো আগে বয়স কত ছিল, 3 এর ঘরে মান বসাতাম, 3 দোকানে 6, 2 দোকানে 4। এইগুলো লজিক, 14 আর 10। তাহলে আজকে ক্লাসে এই 27খানা অঙ্ক ছিল। এইগুলো যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সামনে আমাদের ক্লাসে গ্রুপ রয়েছে, তার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।